আজ আমাদের বাড়িতে বানানো হবে ফ্রাইড রাইস। যে জন্য দেখতে পাচ্ছ সমস্ত সবজি মানে কেটে রাখা হয়েছে ছোট, ছোট করে। এখানে রয়েছে মটরশুঁটি, তারপরে ক্যাপসিকাম দেখালাম, আর বিনসও কেটে রাখা রয়েছে। আর সাথে রয়েছে ফুলকপি, গাজর ছোট, ছোট করে কেটে রাখা হয়েছে। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আমার শাশুড়ি মা কীভাবে ফ্রাইড রাইস রান্না করে সেটা আজ তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো এখানে সমস্ত কত রকমের মানে মশলাপাতি করে রাখা রয়েছে। এখানে পেঁয়াজ কুচোনো রয়েছে, লঙ্কা কুচিয়ে রাখা রয়েছে, এখানে 2-3 রকমের বাদাম আর কিশমিশ ছোট ছোট করে কেটে রাখা রয়েছে। এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি রয়েছে। এখানে রয়েছে ঘি আর একটা আমুল স্প্রে দুধের প্যাকেট। তো আমার সম্পূর্ণ মানে আমার শাশুড়ি মা সম্পূর্ণ ওনার নিজের মতো করেই রান্না করবে, তোমাদের দেখাবো এই আর কি। উনি ওনার মানে স্টাইলে কেমন রান্না করছে সেটাই তোমরা দেখো। আর তোমরা কিভাবে করো না করো ফ্রাইড রাইস, অবশ্যই সেটাও কিন্তু কমেন্টসে মানে জানাতে ভুলো না কিন্তু। ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য এখানে হচ্ছে মানে চিকেন কষানো, একটু গ্রেভি ভাব থাকবে, যে জন্য একটু ঝোল মানে জল দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল চিকেন, কষা ঠিক বলবো না, ওই রকম টাইপের বলতে পারো। তো এটা দেশি চিকেন রয়েছে। আর এখানে রয়েছে চাকা চাকা আলু ভাজা। ওই যে বললাম ফ্রাইড রাইসের সাথে আমরা এরকম খাই আর কি। তো প্রত্যেকের বাড়ির আলাদা খাওয়া দাওয়া মানে রুচি, তো আমাদের এরকম ভালো লাগে, তো যে জন্য এরকম চাকা চাকা করে আলু ভেজে রাখা রয়েছে। আর এখানে বেরেস্তা করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ পেঁয়াজের। তো এটা ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। ওই যে বললাম আমি এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মা নিজের স্টাইলে রান্না করছে, তো একটু অন্যরকম তোমাদের লাগতেই পারে। তো তারপরে কড়াইয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে পরিমাণ মতো, তারপরে গাজর, কেটে রাখা গাজর আর ফুলকপি দিয়ে দেওয়া হয়েছে, সাথে একটু সামান্য হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে, আর একটু নুন দেওয়া হয়েছে। তোমরা চাইলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে মানে ভেজে নিতে পারো। আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেকটা সবজি একসাথে দিয়েই ভেজে নিচ্ছে। তো ওই যে বললাম তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো। তো এখানে বিনসও দেওয়া হয়ে গেছে, এবার মটরশুঁটিটা দেওয়ার পালা। এই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে মটরশুঁটিটা দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত মটরশুঁটি দিয়ে দেওয়া হচ্ছে। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে এই সবজিগুলো দিলেই বেশি ভালো লাগে, মটরশুঁটি, বিনস, গাজর এগুলো ভালো লাগে। তো এই আর কি। তারপরে কেটে রাখা ক্যাপসিকামগুলোও হালকা করে ভেজে নেওয়া হবে সমস্ত সবজির সাথে। তো সবজিগুলো ভাজা অনেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো তারপরে আমাদের যে চাল ভিজিয়ে রাখা হয়েছিল ধুয়ে, তো সেটা এখানে একটু মানে ঝারিয়ে নিয়ে রাখা হয়েছিল। তারপরে এখানে বলে একটু গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই দিকের মানে এতে ওভেনে দেখতে পাচ্ছ হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। হাঁড়িটা একটু গরম হয়ে গেলে এখানে সাদা তেল দেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হবে পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো, যেগুলো কুচিয়ে রাখা হয়েছিল সেগুলো এখানে দিয়ে দেওয়া হবে এখন। তো একটু গ্যাসের এটা একটু মানে জোরে করে দেওয়া হচ্ছে। আর পেঁয়াজটা একটু যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু দেওয়া হবে না। একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নেওয়া হবে। লঙ্কা কুচি এখন দেওয়া হচ্ছে না আপাতত। তো তোমরা চাইলে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তো এইভাবেই পেঁয়াজ গুলো সমস্ত দেওয়া হয়ে গেল পরিমাণ মতো, সমস্ত বলবো না, পরিমাণ মতো দেওয়া হয়েছে এখানে। তো তারপরে এখানে একটু গরম জল করে তার মধ্যে যে আমুলের দুধ কিনে রাখা হয়েছিল, আমুল স্প্রে দুধ, সেটা একটু গুলিয়ে রাখা হচ্ছে। তারপরে এদিকে পেঁয়াজটা অনেকটা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে তার সাথে এখন যদিও দুধ দেওয়া হবে না, যে কুচিয়ে রাখা মানে রাখা হয়েছিল না বাদাম, মানে কিশমিশ যেগুলো কুচিয়ে রাখা হয়েছিল সেগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এভাবে দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে। তো তারপরেই দেওয়া হবে যে এখানে মানে রাখা ছিল মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তো সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে এটাকে ওই যে পেঁয়াজের সাথে ভালো করে এটা মিশিয়ে ফ্রাই করে নেওয়া হবে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ভিজিয়ে মানে যে চাল ভিজিয়ে রাখা হয়েছিল শুকিয়ে ঝারিয়ে, সেটাই চালটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে ভালো করে এখন কষাতে হবে।
চালটা ভালো করে কষানো অলরেডি অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে যে জলটা মানে গরম করতে দেওয়া হয়েছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো দেওয়া হয়েছে। তারপরে মাপ অনুযায়ী সেরকম দেওয়া হবে। চারিদিকে ভালো করে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা অবশ্যই তেজপাতাও মানে ব্যবহার করো। এটা কখন দেওয়া হয়েছে আমি অত লক্ষ্য করিনি, তাই বলতে পারলাম না। ওই যখন সমস্ত মশলাপাতি দেওয়া হবে পেঁয়াজের উপর তখন তোমরা তেজপাতা দিতে পারো। তো এদিকে আমাদের গোল গোল চাকা চাকা বেগুন ভাজাও খাওয়া হবে, যে জন্যই বেগুন মানে ভেজে নেওয়া হচ্ছে ফ্রাইড রাইসের সাথে। আর এদিকে আমি সমস্ত স্যালাড কুচিয়ে রেখে দিয়েছি এখন। তো রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে, যে জন্য আমি ভাবলাম স্যালাডটাও মানে করে রাখি। তো তারপরে যে সমস্ত এগুলো ছিল মানে সবজি ভাজাগুলো ছিল সেগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। সব সবজি দিয়ে দেওয়া হচ্ছে এখন। এখনও কিন্তু অনেকটা বাকি রয়েছে, পুরোপুরি হয়নি। তারপরে আস্তে আস্তে এইভাবে আলতো আলতোভাবে নিচের দিকে নামিয়ে সমস্ত সবজিগুলো পুরো মিশিয়ে নিতে হবে, তবেই ভালো লাগবে। তো এটাকে দমে দিতে হবে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু। ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ কেমন। সবজিগুলো ভালো করে ভাতের সাথে মানে মিশিয়ে নেওয়া হয়েছে এখন। তো তারপরে দেওয়া হচ্ছে যে গুলিয়ে রাখা দুধ রাখা হয়েছিল না, তো সেই দুধটা ভালো করে চারিদিকে এরকম গোল করে দিয়ে মানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হবে ঘি। তোমরা চাইলে ২-৪টে মানে চিনির দানাও অ্যাড করতে পারো, বেশ ভালো লাগবে খেতে টেস্টটা। তো তারপরে এই দেখতে পাচ্ছ ঘি দেওয়া হচ্ছে, এরপরেই দেওয়া হবে বেরেস্তা। বেরেস্তাটা অলরেডি মনে হয় দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ দেওয়া হয়ে গেছে। তো আমি ভিডিওটা আমি বুঝতে পারিনি, তোমাদের তাই দেখাতে পারিনি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আজ তাহলে আসি।